ভাই আপনি কি ভিডিও ছাড়লেন, আমরা তো চাউন কিছুই বুঝতেছি। গরুগুলা পরিপূর্ণ দুধ দিবে, কারণ আমি যাই না শুই না আমার ক্ষতি আমি করব না। কোম্পানির আমি কোনো কোম্পানির অ্যাড করতেছি না আমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ দ্বিতীয় রমজান। দ্বিতীয় রমজানে আপনাদের সামনে আসলাম অনেকদিন পর। কিসের জন্য আসলাম? আসলে কিছুদিন ধরে আমি ভিডিও করতে পারতেছি না, কোনো নতুন ভিডিও আপডেট আমি আমার মায়ার ভাইদেরকে দিতে পারতেছি না। কিসের জন্য দিতে পারতেছি না? দেখেন, আমার যে ক্যামেরা সেটআপ আছে, আমি যেটা দিয়ে আমি ভিডিও করি, ওই ভিডিওটা করার যে আমার সেটআপগুলা নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পর আমি ওই সেটআপগুলা কিনতে যাইতেও পারতেছি না, যায় ঝামেলার কারণে। আর যে হঠাৎ করে আমি এগুলা কিনতে পারতেছিও না। তারপর মনে করেন আমি কিনে আনছি সেটআপগুলা, কিনে আইনা কোথায় থেকে কিনছি, কিভাবে কিনছি, ওই দোকানের অ্যাড্রেসটা হালকা একটা ভিডিও আপনারা পাবেন, দেখে নেবেন। কারো যদি আমার মতো ক্যামেরা সেটআপের যদি কোনো জিনিস দরকার হয়, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে গত কিছুদিন ধরে আমি কোনো ভিডিও দিতেছি না, আপনারা অনেকেই জানেন। কিন্তু কিসের জন্য দিতেছি না এই কারণ আমার যে মায়ার ভাইয়েরা যে আমার ভিডিওগুলো দেখে, কারণ আমি এখন হুটহাট করে একটা ভিডিও করে দিয়ে দেওয়ার পর সাউন্ডটা ক্লিয়ার আপনারা শুনতে পাইতেছেন না। তো আমি তখন কি করব? আপনারা আমার কমেন্টের উপরে কমেন্ট করবেন যে আলমগীর ভাই আপনি কি ভিডিও ছাড়লেন, আমরা তো সাউন্ড কিছুই বুঝতেছি না। এর জন্য আজ আসলাম, দেখেন এক ভাইয়ের দোকানে আমার যে মাইক্রোফোনটা ছিল, ওই মাইক্রোফোনটা আজ কিছুদিন ধরে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পর আমি ভিডিও করতে পারতেছি না। তো আজ চলে আসলাম যে একটা মাইক্রোফোন কেনার জন্য। তো মাইক্রোফোনটা কিনতেছি আমাদের এটা বন্দর বাজার, সিলেট ইলেকট্রনিক্স। এটা আসলে আমি কোনো অ্যাড করতেছি না, আমি যেহেতু বাইরের দোকান থেকে কিনতেছি। সিলেট ইলেকট্রনিক্স, এটা করিমুল্লার পাশেই, এটা ওরিয়েন্টাল মার্কেট। হ্যাঁ, এটা ওরিয়েন্টাল মার্কেট। হ্যাঁ, সিলেট ইলেকট্রনিক্স ওরিয়েন্টাল মার্কেট। এটা আমি কার্ড দিতেছি, আপনাদের যদি কারো যদি মনে করেন প্রয়োজন হয়, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ফোন দিতে পারেন। সবকিছু ইলেকট্রনিক্স সব জিনিস আছে এখানে, ঠিক আছে? তো বন্ধুরা, আজ আসলাম বিশেষ করে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ অনেকে আমরা জানি যে গরুরে, দুধের গাভীরে স্যালাইন ক্যালসিয়াম দিতে হয়। স্যালাইন ক্যালসিয়ামটা যে দিতে হয়, স্যালাইন ক্যালসিয়ামটা কোন গরুরে আমরা দেই? যারা আমরা অভিজ্ঞ আছি, যারা আমরা স্যালাইন ক্যালসিয়াম রোগে আমরা সুই দিতে পারি, যে মানুষের সুই রোগে দিতে পারে, সে স্যালাইন ক্যালসিয়াম দিতে পারে। আর যারা সুই গেতে না পারে, তারা কিন্তু রোগের ক্যালসিয়ামটা দিতে পারে না ডাক্তার ছাড়া, ঠিক আছে? তো এখন আমি একজন অনেক গ্রাম অঞ্চলে থাকি। এখন আমার একটা গাভী দুধ দিতে দিতে হঠাৎ দুধের লেভেল কমে যাইতেছে। হ্যাঁ, গাভীটা উইক হয়ে যাইতেছে। এখন আমি কি রোগের স্যালাইন দিতে পারতেছি না, বিদায় কি আমার গাভীটা এইভাবে নষ্ট হয়ে যাবে? না, এইভাবে নষ্ট হওয়া যাবে না। এইভাবে নষ্ট হওয়া যাবে না বিদায় আজ আপনাদের আলমগীর ভাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি এই জিনিসটা, যে আমরা রোগের ক্যালসিয়ামের পরিবর্তে আমরা কোন ক্যালসিয়ামটা দিতে পারি, কোন ক্যালসিয়ামটা দিলে আমরা আমাদের গরুগুলা পরিপূর্ণ দুধ দিবে, আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হবে না। কারণ আমি আমার যে গরুগুলা আছে সবাইরই আপনারা জানেন আমি রোগের ক্যালসিয়াম দেই, কিন্তু কিছু কিছু সময় আমি রোগের ক্যালসিয়াম দেই না। কিসের জন্য দেই না? কিন্তু এই সময় কিন্তু রোগের ক্যালসিয়াম দিলে ভালো দিতে হয়, কিন্তু আমি দেই না। কারণ আমি যাই না শুই না আমার ক্ষতি আমি করব না, যাই না শুই না আমি আমার বিপদটাই না আনবো না। মনে করেন এই যে আমার রানী 4 মাস যাইয়া 5 মাস এখন প্রেগনেন্ট, সে এখন বাচ্চা পেটে আছে 4 মাস যাইয়া 5 মাসে, কিন্তু সে যে চঞ্চল, তারে আমি যদি একটা ইনজেকশন দিতে যাই, সে লাফালাফি কইরা অবস্থা খারাপ কইরা দেয়। এখন যদি আমি তার রোগের ক্যালসিয়াম দিতে যাই, আমি যখন রোগের স্যালাইন সুইটা ঢুকাবো, ঢুকানোর সাথে সাথে সে এক ফাল দিবে এইদিকে, আরেক ফাল দিবে ওইদিকে, পিছন নিয়ে উঠা যায়। এরকম যদি করে, তার যে পেটে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটার কি অবস্থাটা হবে, ওই জিনিসটা আমি চিন্তা কইরা আমি কিন্তু তারে আমি রোগের ক্যালসিয়াম দেই না, ঠিক আছে? তো এখন আমি আপনাদের সাথে একটা ক্যালসিয়ামের বিষয় আমি শেয়ার করব, আপনারা দেখবেন। যারা যারা আমার ভিডিওটা ভালো পান আপনারা দেখবেন ভাই, আর যারা আমাকে ভালো পান না আপনারা স্কিপ করে চলে যাবেন। আর
আমি কোনো কোম্পানির কোনো এড করব না। আমি ব্যক্তিগতভাবে আমি 1 মাস ধরে আমি এই জিনিসটা ইউজ করছি। ইউজ কইরা আমি দেখছি আমি কতটুক মানে এই জিনিসটা আমি লাভবান হয়েছি, কতটুক লস হয়েছি, সবকিছু আমি বিবেক বিবেচনা কইরা আজ আপনাদের সাথে আমি ভিডিওটা দিতেছি। দেখেন আমি একটা ক্যালসিয়াম নিয়ে আইছি, এটার নাম হয়েছে এটিকেল বেট। এটিকেল বেট, এই ক্যালসিয়ামটা আমি আপনাদেরকে বলি, বাজারে অনেক ধরনের ক্যালসিয়াম আছে। আমি অনেক ধরনের ক্যালসিয়াম ইউজ করছি। ইউজ করার পরে আমি এখন চিন্তা করে দেখলাম আমার যে গাবিগুলারে যে যদি রগের ক্যালসিয়াম যেটারে দেই না, ওইটারে কিন্তু আমি এই যে এটিকেল বেট এই ক্যালসিয়ামটা কিন্তু আমি দেই। এই ক্যালসিয়ামটা দিলে হয় কি, এইটাত কিন্তু কয়েকটা উপাদান আছে ভাই। এটা কয়েকটার উপাদান আছে। এটা একটা 5 লিটারের ক্যান। এই ক্যানটার দাম হয়েছে এমআরপি হয়েছে আপনার 2800 টাকা। এটা হয়েছে এমআরপি হয়েছে 2800 টাকা। আপনারা আপনাদের এরিয়াতে আপনারা যে কোনো ফার্মেসিতে আপনারা এটা যাচাই বাছাই কইরা নিবেন। তো আসলে অনেক ভাই বলবেন এটা কোন কোম্পানির, আমি কোনো কোম্পানির অ্যাড করতেছি না। আমি আমার ব্যক্তিগত আমি ইউজ করে এই জিনিসটা আমি ভালো পাইছি। এই জিনিসটা আমি খাবানোর পর মনে করেন এটা লিকুইড, এটা আমি প্রতিদিন 100 গ্রাম দেই। এটা আবার বেশি দিবেন না, এটা কিন্তু খুব পাওয়ারফুল। হ্যাঁ, এই যে আপনার এটিকেল বেটটা আপনারা দেখেন, আমি বুঝতেছি না কতটুকু আপনাদেরকে ক্যামেরাতে দেখাইতে পারতেছি। দেখেন এই যে এটিকেল বেট, এটা আপনার মনে করেন অনেক পাওয়ারফুল একটা ক্যালসিয়াম। এটা আপনারা কি করবেন, কিভাবে খাওয়াবেন আপনাদেরকে আমি ওইটা বলি। আমার নিয়ম মতো যদি আপনারা খাবান, আমি যেইভাবে আমার রানীরে খাওয়াইতেছি, রানীরে খাওয়াইয়া এখন মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইতেছি, ঠিক আছে, আমি ওদেরকেও দেই, ওদেরকেও দেই। তবে এটা খাওয়ানোর নিয়ম হয়েছে, বড় গরুরে আপনারা 100 গ্রাম করে এক বেলা দিতে পারেন। 100 গ্রাম দিলে আপনারা কিভাবে দিবেন, আপনারা 5 দিন একটানা দিবেন। একটানা মনে করেন আমি আমার রানীরে 5 দিন দিলাম, রানীরে একটানা 5 দিন দিয়া আবার কি করব, আবার 3 দিন গ্যাপ দিব। 3 দিন গ্যাপ দিয়া আবার মনে করেন আমি 3 দিন চালাবো, আবার মনে করেন 3 দিন চালাইয়া আবার আমি 3 দিন গ্যাপ দিব। ওইরকম ভাবে এটা গ্যাপ দিয়া দিয়া আমি এই ক্যালসিয়ামটা দেই। এটা কিন্তু একটানা দেওয়ার কোনো দরকার নাই। আপনারা অনেকে জানেন ক্যালসিয়াম কিন্তু যদি অতিরিক্ত হয়ে যায় তার শরীরে থাকে না। ক্যালসিয়াম অতিরিক্ত মানে হয়ে গেলে সে প্রস্রাবে দিয়ে বের করে দেয়, ঠিক আছে। তো ক্যালসিয়ামও তার অতিরিক্ত শরীরে থাকে না, তার মাপ মতো পর্যাপ্ত যেতটুকু দরকার তার, সে এতটুকুই তার শরীরে রাখে, ঠিক আছে। তো আপনারা যদি কোনো ভাই, অনেক ভাই আমারে প্রশ্ন করছে যে স্যালাইন ক্যালসিয়ামের পরিবর্তে আমরা কোন ক্যালসিয়াম ইউজ করতে পারি। তো ভাই আমি এই যে এটা একমি কোম্পানি, আপনাদেরকে নামটা বলে দিচ্ছি ভাই, আমি বারবার বলতেছি আমি কোনো কোম্পানির অ্যাড করতেছি না। এটা আমি নিজে আমার নিজের টাকা দিয়ে আমি কিনে আনছি। রোজা রাইকা বলতেছি যে আমি আজকে দ্বিতীয় রমজান, আমি আপনাদের মায়ার ভাই, খামারি ভাই হিসাবে, আমি ইউটিউব চ্যানেলের একজন মাজন হিসাবে আমি আপনাদেরকে এইটাই বলতেছি। আসলে ইউটিউব চ্যানেলটা আমি মাজন বললে হবে না, ইউটিউব চ্যানেলের মাজন হয়েছেন আপনারা, আমার সবাই সাবস্ক্রাইবার যারা আছেন সব ভাই যদি আপনারা যদি আমার সাবস্ক্রাইবার না হইতেন, আমার ভিডিও না দেখতেন, আমি ইউটিউব চ্যানেলের কোনো কিছু পাইতাম না, ঠিক আছে। আপনাদের কারণে আজ আমি ইউটিউব চ্যানেলে সবকিছু পাইতেছি, ঠিক আছে। তো এটা আমি দ্বিতীয় রমজান চলতেছে ভাই, আমি রোজা মুখে আমি বলতেছি আপনাদেরকে, আমি এটার রেজাল্ট যেটা পাইছি, আপনারা যারা রগের ক্যালসিয়াম দিতে পারেন না, আপনারা এটিকেল বেটটা আপনারা ইউজ করতে পারেন। আর যারা যারা কিছু বুঝতে চান, আমার ফোন নাম্বার থাকবে, আপনারা ফোন দিবেন। আসলে আমার ফোন নাম্বারটা অনেকদিন বন্ধ, কারণ আমি ভিডিও দিতে পারতেছি না যায় ঝামেলার কারণে, এর জন্য ভাই আমি ফোন নাম্বারটাও অফ রাখছি। তবে এখন আমি এই জিনিসটা দেওয়ার পর আমি ফোন নাম্বার দিয়ে দিব, আবার চালু করব, আপনারা ফোন দিবেন। আর আলহামদুলিল্লাহ আমার গরুগুলাও ভালো আছে, ওরা রেস্টে বিদায়। আমরা আজ গরুর ঘর পরিষ্কার করে নাই, রোজা রাইকা বুঝেন তো, এমনি টায়ার্ড আমরা, ঠিক আছে। তো সবাই আমাদের সাথে থাকেন, দেখেন। তো আপনারা আমার এই জিনিসগুলা যদি ভালো লাগে ভাই, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রোজা রমজান যাইতেছে, সবাই আমরা মুসলমান যারা রোজা রাখতেছি সবাই সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের আলমগীর ভাই আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলটা আপনারা যারা যারা নতুন ভাইয়েরা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার আলমগীর এগ্রো চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।